অর্থের অভাবে বাঁচানো গেল না ক্যান্সার আক্রান্ত ৫০ বছর বয়সী আমির হোসেন মাঝিকে। আব্বু দেখে যাইত আবার ইতানব্বই কোরআন শরীফ পড়তাম। শুধুমাত্র সুচিকিৎসার অভাবে ধুকে ধুকে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চোখের সামনে আমির হোসেনের করুণ মৃত্যু মানতে পারছেন না গোটা পরিবার। ঘরে টাকা ধারে গেলে পরে লসের ভিতরে সবলে খারাপ লাগছে। পরে ইয়ার দ্বারা বোর্ডের ঘরের দ্বারা মরে গেছে। কইছি কি কেউ লাগে কেউ লাগে ঝগড়া করিস না, কেউ মারামারি করিস না, আর না হয়েছে মরে যাবো অন্ত করে রাখবো কে। এবার আমরা কইছি কি আমরা আল্লাহ রাখবো। সব নেই আমি সন্ধ্যে দেখি আব্বারে আব্বে আমাদের আইছে আব্বে বিয়ার হয়েছে গান দেওয়ার কয়ে গান দিস না। এবার অনেক কিছু সব কইছে আমার ভাই, সব কইছে কি তুমি কে আমাদের যাও না, কে আমাদের উন্নতি খাও না। আর যদি আমি বাঁচি আর যদি না বাঁচি আমার আল্লাহ আছে, তুমি আমার এই বলেন দিন কারো যাও। ভাই আর কোনো কথা নাই, কোনো রেকর্ড নেই। আমি একা যাই না এই ভাই পৃথিবীর কোনো করে নেই। আর আমার মতন ভাই বোন মিল এই মানে এই পৃথিবী বাংলাদেশে নাই। ভোলা সদর উপজেলার ধনী ইউনিয়নে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করতেন আমির হোসেন মাঝি। নদীতে মাছ ধরেই চলত তাদের অভাব অনটনের সংসার। তবে নদী ভাঙনের কবলে পড়ে বেশ কয়েকবার বসতভিটা হারিয়ে নিঃস্ব প্রায় পুরো পরিবার। এরই মাঝে ক্যান্সারে আক্রান্ত হন আমির হোসেন মাঝি, যা পুরো পরিবারের দুর্দশা আরও বাড়িয়ে দেয়। শুরুতে এলাকাবাসীর আর্থিক সহায়তায় কিছুদিন চিকিৎসা চললেও গত ২ মাস ধরে বিনা চিকিৎসায় অসুস্থতা দিন দিন বেড়ে চলছিল, আর সঙ্গে বাড়তে থাকে অসহনীয় যন্ত্রণা। বাইতন যা আছিল বাড়ি গেছে, আমরা শুধু শুধু আমরা দিছি, মানুষ দিছে দিয়া চিকিৎসা চালাইছি, চালাই ভর দিয়া পরায় ২ মাস ৮ মাস পর্যন্ত ডাক্তার তার নাম কেটে দিছে, সর্দি আসলে নাম কেটে দিছে, দেশে আনছি আর টাকা লিখে পরে আর চিকিৎসা করতে পারিনি। বাবার অসহনীয় যন্ত্রণা দেখে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে চিকিৎসা করালেও তাকে বাঁচাতে পারলেন না সন্তানেরা। ১৫ এপ্রিল পরপারে পাড়ি জমান আমির হোসেন। একদিকে বাবা হারানোর যন্ত্রণা, অন্যদিকে ঋণের বোঝা। এই করুণ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা কামনা করেন অসহায় পরিবারটি। আমার এখন আমার যে ফ্যামিলি আমরা আজকে 2 দিন আমরা আলোকিত করি না। বহু টাকা পয়সা আমরা দেনা করে আমার বাবার চিকিৎসা করছি। আমরা 2-2.5 মাস ধরে টাকা পয়সা দিয়ে আমার বাবার আমরা চিকিৎসা করছি, কিন্তু আমার বাবার আমরা চিকিৎসা পরে টাকা পয়সা খরচা করছি, কিন্তু আমার বাবার আমরা বাঁচাতে পারলাম না। আমাকে একটাই আশ্বাস, পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আর কেউ নাই আমাকে বাড়িটার মধ্যে। কিন্তু আমার বাবা চলে গেছে, আমার জীবনে বহুত কষ্ট। আমার ভাই মা বাপ নিয়ে আমরা অনেক দুঃখের সাগরে পড়ে রয়েছি। একবেলা ভাত খাওয়া আমাকে এই সামর্থ্য নাই। যদি আমরা আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমাদের ভাই বেড়াদের বাপ মা নিয়ে আমরা একটু 1 বেলা 2 বেলা ভাত খাইতাম। আপনাকে উচিলায় যদি আপনারা আমাকে সহযোগিতা করেন।